মোদি ট্রাম্প বৈঠকের আবহে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ব্লেয়ার হাউসের বাইরে বিক্ষোভ দেখালেন আওয়ামী লীগের সমর্থকরা। ইউনূসের বিরুদ্ধে রীতিমতো স্লোগান দেন তারা। সংখ্যালঘুদের হত্যাকারী হিসেবে ইউনূসকে চিহ্নিত করেন তারা। অন্যদিকে মোদির সঙ্গে এই যে বৈঠক, তারপরে সাংবাদিকদের মুখোমুখি হলেও বাংলাদেশ নিয়ে প্রশ্নের উত্তরে কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট। বিষয়টি সম্পর্কে অবহিত আছি, এ বিষয়ে যা কিছু বলবেন তা প্রধানমন্ত্রী মোদি বলবেন, এই বলে প্রসঙ্গ এড়িয়েছেন ট্রাম্প। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration. Then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was, this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, এই যে বাংলাদেশ নিয়ে প্রশ্নের উত্তরে কিছুই জানালেন না মার্কিন প্রেসিডেন্ট, তিনি বললেন যে যা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলবেন, এটা কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনি মনে করছেন? না, এটা তো দুদিক থেকেই দেখা যেতে পারে। একটা হচ্ছে যে ভারত যা সিদ্ধান্ত নেবে, বাংলাদেশকে প্রয়োজন করতে পারে, সামরিক সেখানে হস্তক্ষেপ করার প্রয়োজন আছে, সেটাও ভারত করতে পারে, তাতেও আমেরিকার সমর্থন আছে। অথবা ভারত যদি চুপচাপ থাকতে চায়, তাতেও আমেরিকার সমর্থন আছে। এবং আমেরিকা সরাসরি বাংলাদেশে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চাইছে না। এবং যে ডিপ স্টেটের যেটা কথা বলা হচ্ছে, জর্জ সোরস এবং তার পুত্র সেখানে, তার পুত্র অ্যালেক্স সেখানে পরে গিয়েছিলেন, এবং অনেকেই ওনাকে সাংবাদিক প্রশ্ন করবেন, বোঝাই যাচ্ছিল ডিপ স্টেটের বিরুদ্ধে আমরা জানি ট্রাম্প কতটা তার রাগ হয়ে গেছে। তার সত্ত্বেও কিন্তু উনি বললেন যে না, ভারতই একমাত্র সিদ্ধান্ত নেবে। এটা ভারতের যে ফরেন পলিসি, আমরা সবসময় বলে থাকি আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কি সিদ্ধান্ত হবে আমরা একাই ঠিক করবো, এখানে অন্য কোনো দেশের সহায়তা প্রয়োজন নেই। সুতরাং সেই দিক থেকে ভারতবর্ষের ফরেন পলিসির একটা যে সমর্থন আমেরিকার তরফ থেকে পেলে, আবার কিন্তু বাংলাদেশের মতন দেশ তারা ভাবতেই পারে যে আমেরিকাকে সেভাবে এগিয়ে এলো না, আমরা যা করছি তার বিরুদ্ধে আমেরিকা একটা কথা বলতো না, সংখ্যালঘু নিধন চলছে, হিউম্যান রাইটস ভায়োলেশন চলছে, আমেরিকা তো নীরব। সুতরাং আমেরিকা, আমরা যা করছি আমেরিকার একটা মদত রয়েছে, আমেরিকার একটা পরোক্ষভাবে সমর্থন হচ্ছে, সব ঠিক আছে। এখন এটা একটা ভাবনার জায়গা রয়েছে। এখন যেহেতু ট্রাম্পের পর ট্রাম্প বেড়ে গিয়েছে, আমেরিকা জানিয়ে দিয়েছে যে ভারত সিদ্ধান্ত নিতে পারে। এখন ভারত চুপচাপ থাকবে কি তার শক্তি একটু দেখাবার চেষ্টা করবো, সেই সিদ্ধান্তটা কিন্তু এখন ভারতকেই নিতে হবে। ভারত লাইসেন্স ভারতের হাতে আছে, এখন ভারত কি করবে সেটা তার ব্যাপার। অনেক ধন্যবাদ রাজাগোপাল বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।